আমরা নতুন আরেকটি ক্লাসে চলে এসেছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1-এর একটি প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আলোচনা করব, একটা প্র্যাকটিক্যাল করব। তো যে প্র্যাকটিক্যালটা করবো সেটা হচ্ছে আজকে DOL স্টার্টারের সাহায্যে আমরা একটি মোটর চালুকরণ, কীভাবে একটি মোটর চালু করতে হয়। তো আমরা সাধারণত DOL স্টার্টারের সাহায্যে আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটর অথবা সিঙ্গেল ফেজ মোটরও ব্যবহার করে থাকি, চালু করে থাকি। তো আজকে আমরা শিখবো কীভাবে একটি সিঙ্গেল ফেজ মোটরকে DOL স্টার্টারের সাহায্যে চালু করতে হয়। তো আমরা জেনে নেব তার আগে এই প্র্যাকটিক্যালি করার জন্য আমাদের কী কী যন্ত্রপাতি এবং মালামাল প্রয়োজন। আমাদের প্রয়োজন একটি ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা অন সুইচ, একটা অফ সুইচ, সিঙ্গেল ফেজ মোটর, ওভারলোড রিলে, কেবল। এক্ষেত্রে আমরা একটা সার্কিট ব্রেকার ব্যবহার করা খুবই প্রয়োজন, যেটা নিরাপত্তার জন্য। তা আমাদের এই মুহূর্তে সার্কিট ব্রেকার অ্যাভেলেবেল নেই, যার কারণে আমরা ব্যবহার করতে পারছি না। এরপরে আমাদের স্ক্রু ড্রাইভার লাগবে, ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, স্টার স্ক্রু ড্রাইভার, ওয়্যার স্ট্রিপার, টেস্টার, প্লায়ার্স, অ্যাভোমিটার, সিরিজ বোর্ড, এগুলো প্রয়োজন। তা আমরা প্র্যাকটিক্যাল করার পূর্বে আমরা তার ডায়াগ্রাম সম্পর্কে একটু আলোচনা করব। তা আমাদের এখানে দেখা যাচ্ছে অ্যান্ড ফিল্ড, অর্থাৎ এটা হচ্ছে নিউট্রাল আর এটা হচ্ছে ফেজ। তা আমরা সরাসরি একটা ফেজকে এখানে দেখা যাচ্ছে ওএল রিলে এনসি, মানে হচ্ছে ওভারলোড রিলে। তো ওভারলোড রিলে এনসি দিয়ে প্রবেশ করবে, এনসি দিয়ে প্রবেশ করে দিয়ে আবার তার অপর এনসি দিয়ে বের হয়ে সরাসরি পুশ বাটন অফ সুইচে ঢুকবে, অফ সুইচের এনসি দিয়ে ঢুকবে, তারপর আবার এনসি দিয়ে বের হয়ে একটা অন সুইচের অ্যানোতে আসবে। এখানে আবার আমরা একটা অক্সিলারি সার্কিট ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানোতে প্রবেশ করবে। এই অফ সুইচ থেকে একটি লাইন বা একটি ফেজ আমরা সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানোতে নিয়ে আসবো। সেই অ্যানো থেকে আমরা সরাসরি A1-এ নিয়ে আসবো। তারপর আবার এখানে অ্যানো থেকে সেটাকে আবার আমরা A1-এ শর্ট করে দেবো। শর্ট করার পর আমরা এখানে A2-তে সরাসরি আমরা নিউট্রালটা ব্যবহার করেছি। তো ওকে, আমরা এখন সরাসরি আমাদের প্র্যাকটিক্যালে চলে যাব। আমরা এখানে সার্কিটটা আবার দেখতে পাচ্ছি। আমরা সার্কিটটা যেহেতু আমরা প্র্যাকটিক্যালটা করবো, এই জন্য আমরা সার্কিটটা এখানে রেখেছি। তা আমরা এখন প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্পর্কে একটু জেনে নেব। আমাদের এটা হচ্ছে একটি পুশ বাটন সুইচ, এটা হচ্ছে দেখা যাচ্ছে এটা রেড কালার, অর্থাৎ এটা হচ্ছে অফ সুইচ। তো এটার আমরা এখন এনসি আর অ্যানো কোনটা সেটা আমরা একটু দেখে নেব আমরা সিরিজ বোর্ডের মাধ্যমে। তো দেখা যাচ্ছে আমাদের এটা আলো লাইট জ্বলছে, অর্থাৎ এটা নর্মালি ক্লোজ অবস্থায় আছে, অর্থাৎ এটা হচ্ছে এনসি। আর এটা দেখা যাচ্ছে আমার লাইট জ্বলছে না, তার মানে এটা হচ্ছে নর্মালি ওপেন, অর্থাৎ এই দুটো হচ্ছে অ্যানো আর এই দুটো হচ্ছে এনসি। ওকে, এরপরে আমরা এটা হচ্ছে আমাদের অন সুইচ। তো অন সুইচেরও আমাদের এটা হচ্ছে নর্মালি ক্লোজ, অর্থাৎ এটা হচ্ছে এই দুটো হচ্ছে এনসি আর এই দুটো হচ্ছে অ্যানো। তাহলে এরপরে আমরা জানবো ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা হচ্ছে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর। তো এই ম্যাগনেটিক কন্ডাক্টরের দেখা যাচ্ছে এখানে দুটো, এটা A1 এবং A2। তো এখানে একটা হচ্ছে ফেজ আর একটা হচ্ছে নিউট্রাল, যেটা আমরা বুঝতে পারছি। এরপরে এখানে তার অক্সিলিয়ারি সার্কিট এবং পাওয়ার সার্কিট আছে। এটা হচ্ছে আমাদের এই তিনটা হচ্ছে পাওয়ার সার্কিট, আর এই যে এগুলা পাশের যে এগুলো হচ্ছে আমাদের অক্সিলিয়ারি সার্কিট, এটা সহকারে। তো এখানে অ্যানো এবং এনসি আমরা খুঁজে নেব। তো দেখা যাচ্ছে এখানে আমাদের লাইট জ্বলছে না, অর্থাৎ কানেকশন পাচ্ছে না, তার মানে এটা নর্মালি ওপেন অবস্থায় আছে। আর এই পাশের এটা যদি লাগাই তাহলে দেখা যাচ্ছে এখন আমাদের লাইট জ্বলছে, তার মানে এটা নর্মালি ক্লোজ অবস্থায় আছে। তাহলে এই দুটো হচ্ছে এনসি আর এই দুটো হচ্ছে অ্যানো। এরপরে আমরা ওভারলোড রিলে সম্পর্কে একটু দেখে নিই। এটা হচ্ছে একটি ওভারলোড রিলে। তো এখানে দেখা যাচ্ছে এই ওভারলোড রিলেরও দুটো এনসি এবং অ্যানো আছে, অর্থাৎ এখানে লাইট আলো পাচ্ছে, কানেকশন পাচ্ছে, এটা হচ্ছে এনসি আর এটা হচ্ছে অ্যানো। তো আমরা এই সার্কিটে শুধুমাত্র এনসিটা ব্যবহার করব। তো এনসির দেখা যাচ্ছে এখানে দুটো পোর্ট আছে, একটা হচ্ছে 95 আর একটা হচ্ছে 96, অর্থাৎ 95 দিয়ে প্রবেশ করবে আর 96 দিয়ে সে বের হয়ে আসবে। ওকে, এরপরে আমরা যে মোটরটি ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের এটা একটি মোটর। দেখা যাচ্ছে এটা 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 হচ্ছে একটি ক্যাপাসিটর টাইপ মোটর এবং এর স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে। তো ওকে, আমরা এখন সরাসরি আমরা কাজে চলে যাব। আমরা কানেকশানটি দেখব। এখানে দেখা যাচ্ছে আমরা 95 নং ফুট দিয়ে এনসির 95 নং ফুট দিয়ে ঢুকানো হচ্ছে, অর্থাৎ প্রবেশ করানো হচ্ছে। এরপরে আমরা তার 96 দিয়ে বের করব। এরপরে আমরা
আমাদের অফ সুইচে অর্থাৎ এনসিতে। তো আমরা আগে টেস্ট করে নিয়েছি যে আমাদের উপরের দুটো হচ্ছে এনসি। তাহলে এনসিতে চলে আসবে একটা লাইন, হোয়াইট স্টিকার। অর্থাৎ এখন আমরা তার অপর যে এনসির অপর প্রান্ত সেখান থেকে আমরা সেটা বের করছি। অর্থাৎ একটা এনসি দিয়ে ঢুকবে আর একটা এনসি দিয়ে বের হবে। এরপরে আমরা অন সুইচ, অর্থাৎ অন সুইচের অ্যানোতে, এখানে দেখা যাচ্ছে নিচের দুটো হচ্ছে অ্যানো আর উপরের দুটো হচ্ছে এনসি। তাহলে আমরা এখন অ্যানোর একটা প্রান্তে প্রবেশ করবে এটা। এরপরে অ্যানোর অপর প্রান্ত থেকে আরেকটি তার সংযোগ করে সেটা আমরা সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরে নিয়ে আসব। এই ম্যাগনেটিক কন্ডাক্টরে আমরা এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যানো আর এটা অ্যানো দুটো পাশ, আর এটা হচ্ছে এনসি, আর এখানে হচ্ছে A1। তো আমরা এটা সরাসরি A1 এ নিয়ে আসবো। তো দেখা যাচ্ছে এখানে আমরা A1 এ সংযোগ করছি এটা। এরপরে আমরা A1 থেকে শর্ট করে এটাকে আমরা অ্যানোতে নিয়ে আসব। তো এখানে আমরা আরেকটি তার এক্সট্রা লাগাচ্ছি, কারণ এটাকে আমরা এখান থেকে শর্ট করে এটাকে আমাদেরকে অ্যানোতে নিয়ে যেতে হবে। এই জন্য আমরা এখানে আরও একটি বাড়তি তার লাগিয়ে নিলাম। এরপর এটাকে আমরা অ্যানোর একটা প্রান্তে লাগাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে আমাদের এখান থেকে অ্যানো থেকে এটা সরাসরি A1 আসছে, তারপর আবার A1 থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরে অ্যানোতে যাবে। এরপর আমরা অ্যানোর অপর প্রান্ত থেকে সেটাকে আমরা এই যে অফ সুইচের এই প্রান্ত অথবা অন সুইচের এই প্রান্তে আমরা সংযোগ করে দেব। তো আমরা এখান থেকে অ্যানোর ম্যাগনেটিক কন্ডাক্টর অ্যানোর বাকি প্রান্ত থেকে আরেকটি তার আমরা লাগাচ্ছি। সেটা এখন সরাসরি আমাদের অ্যানোর প্রথম প্রান্তে, না হয় এনসির শেষ প্রান্তে আমরা সেটাকে লাগাবো। এটা আমরা যদি এখানে লাগাই হবে, সমস্যা নেই, আমরা এখানেই লাগাচ্ছি। আশা করি আপনারা বুঝবেন। অর্থাৎ আমাদের মোটামুটি কানেকশানটা মোটামুটি প্রায় শেষ হয়ে আসছে। এখন আমরা কি করব, আমরা এই যে এখানে এটা নিউট্রাল থেকে আমরা একটি তার নিয়ে নেব, তারপর সেটাকে আমরা নিউট্রালের সাথে কানেকশন করব। এবার আমরা পাওয়ার সার্কিট দিয়ে কাজ করব। আমরা এখন সিরিজ বোর্ড দিয়ে এটা একটু চেক করে দেখব যে আমাদের এই ডল যে ডিওএল স্টার্টার বা যে সার্কিটটা এটা কাজ করছে কিনা। তো আমরা একটু চেক করে দেখি। এখানে এটা হচ্ছে আমার অফ সুইচ আর এটা হচ্ছে আমার অন সুইচ। তাহলে আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমার এখানে এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের এই যে এখানে এটা ট্রিপ কয়েলটা, সেটা ট্রিপ করে অর্থাৎ নিচের দিকে পড়ে গেছে। অর্থাৎ আমার এই ইনপুট এবং আউটপুটের যে পাওয়ার সার্কিট সেটার সাথে সে এখন কানেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এই পাশে সাপ্লাই দিই, সে আউটপুটে সাপ্লাই পাবে। আর যখন আমি এখন অফ করে দেব, দেখা যাচ্ছে আমার এই ট্রিপ কয়েলটা উপরে উঠে গেছে। অর্থাৎ আমার এই ইনপুটের সাথে আর আউটপুটের সাথে এখন কোনো সংযোগ নেই। অর্থাৎ আমি যদি এই পাশে সাপ্লাই দিই, সে আউটপুটের সাপ্লাই পাচ্ছে না। তাহলে এটা কাজ করছে। এখন আমরা মোটরটা কানেকশন করব। আমরা মোটর কানেকশনের পূর্বে আগে মোটরটা একটু চেক করে নেব যে মোটর বডির সাথে কোনো কারণে শর্ট বা আর্থিং আছে কিনা। তো আমরা একটা লাইনের সাথে আর বডির সাথে লাগিয়ে দেখলাম যে আমার সিরিজ বোর্ডের বাতি জ্বলছে না। অর্থাৎ এক্ষেত্রে আমার কোনো শর্ট নেই। যদি শর্ট থাকতো তাহলে সে লাইটটা জ্বলতো। দেখা যাচ্ছে এই দুটা লাগার কারণে লাইটটা জ্বলছে, কিন্তু যদি আমার এটা যদি শর্ট থাকতো তাহলে জ্বলতো। তার মানে আমার মোটর ঠিক আছে। তো আমরা মোটরের এখন এখানে একটা
দুটো লাইন আছে, অর্থাৎ যে কোনো আমরা একটাতে ফেজ আর একটাতে নিউট্রাল কানেকশন দিলেই হয়ে যাবে। তো আমরা এখন এই দুটো লাইন থেকে দুটো তার বের করে নেব, সংযোগ করে তারপর সেটা আমরা ওভারলোড রিলেতে নিয়ে আসবো, ম্যাগনেটিক কন্ডাক্টরে নিয়ে আসবো। ওকে, যেন লুজ কানেকশন না থাকে। হ্যাঁ, আরেকটা জিনিস আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের কানেকশানগুলো যেন কোনো কারণে লুজ না হয়, কারণ লুজ যদি হয় তাহলে সেক্ষেত্রে শর্ট করতে পারে বা শর্ট সার্কিট হয়ে যেতে পারে বা লুজ কানেকশান থেকে। তো এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, আমাদেরকে নাটগুলো টাইট দেওয়ার সময় একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে, টাইট যেন ভালো হয়, কোনো কারণে যেন লুজ না থাকে। এখন আমরা এই মোটর থেকে সরাসরি আমরা ওভারলোড রিলেতে নিয়ে যাব। ওভারলোড রিলের এটা ফেজ, ফেজটা এই পাশে, আউটপুট এটা হচ্ছে ইনপুট, আমরা ইনপুটে এই পাশে দেব মোটর ইনপুট। তারপরে নিউট্রালটা আমরা এখন একটা লাইনে দিয়ে দেব। আলোক স্বল্পতার কারণে একটু কম দেখা যাচ্ছে। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমার এই মোটর থেকে আমার লাইনটা যে পাওয়ার লাইন সেটা এখানে ওভারলোড রিলের ইনপুটে, এরপরে আমরা সেটাকে আউটপুট থেকে আমরা দিলাম এখানে, অর্থাৎ এটা হচ্ছে তার আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। এরপরে এখান থেকে সে এই পাশে আসছে, এরপরে এই পাশ থেকে আমরা এই পাশে আমরা ইনপুট কানেকশানটা দেব, অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরের এই সাইডে আমরা ইনপুটটা দিচ্ছি। ফেজের আমরা একটা ফেজ দিচ্ছি আর নিউট্রালটা আমরা একই সাথে এটার ইয়েটা দিয়ে দেন। তো আমরা এখন কন্ট্রোলিং সার্কিটের আমাদের যে পাওয়ার প্রয়োজন সেটা আমরা এই ইনপুটের সাথে কানেক্ট করে দিব, অর্থাৎ কন্ট্রোলিং সার্কিটের আমাদের যে ফেজ আমরা এখানে ফেজের সাথে সংযোগ করে দিচ্ছি আর নিউট্রালটা আমরা এই নিউট্রালের সাথে সংযোগ করে দিচ্ছি। অথবা আমরা চাইলে এটা ভিন্ন কোনো সোর্স থেকে আমরা এটাকে ইউজ করতে পারি, তো সেক্ষেত্রে আমরা সেটা করব না, আমরা সরাসরি আমরা, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আমার দুটো ফেজ আর দুটো নিউট্রাল, একটা হচ্ছে আমার ইনপুট আর একটা এখান থেকে এটা হচ্ছে আমার কন্ট্রোলিং সার্কিটের ফেজ আর এটা হচ্ছে আমার কন্ট্রোলিং সার্কিটের নিউট্রাল। তো এই দুটো হচ্ছে আমার কন্ট্রোলিং সার্কিটের ফেজ নিউট্রাল আর এটা হচ্ছে আমার, আমি ইনপুটটা দেব। তাহলে দেখা যাচ্ছে আমি যখন ইনপুটটা দেব তখন আমার আমি যখন কন্ট্রোলিং সার্কিট অন হবে তখন এই কয়েলটা, এই ম্যাগনেটিক কয়েলটা ট্রিপ করে সে ভিতরে ঢুকে যাবে, তখন সে এখান থেকে আমার পাওয়ারটাকে এই পাশে পাস করে দেবে। আর এখন যেহেতু সে উপরে আছে তার মানে সে পাওয়ারটাকে এখন পাস করছে না, আমার এই পাশে পাওয়ার থাকবে কিন্তু এই পাশে সে পাওয়ারটা আমরা পাবো না। যখনই সে এটা ট্রিপ করবে তখন সে এই পাশে পাওয়ার দেবে, এই পাশে যখন পাওয়ার দেবে তখন সেই ওভারলোড রিলের মধ্য দিয়ে অর্থাৎ ওভারলোড রিলে এটা ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, এটা দিয়ে প্রবেশ করে সে আউটপুটে আসবে এবং এসে আমরা মোটরের সাথে যে দুটো ফেজ কানেকশন করছি, তাহলে আমরা মোটামুটি আমাদের পুরো সংযোগটা শেষ। এখন আমরা চলে যাব, আমরা কানেকশানটা দেখব যে আমাদের মোটরটা চলছে কিনা। দেখা যাচ্ছে আমাদের মোটরটি আমরা এখন চলছে, এখন আমরা আবার অন করব, অন করেন, তারপর আবার অন করেন, পূর্ণ গতি হয় না তো।